আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি বিষয়। আর তা হচ্ছে এআই। এআই সম্পর্কে আমাদের মোটামুটি অনেকেরই ধারণা আছে যে এআই আসলে কি করতে পারে। এআই অর্থাৎ আপনারা সকলে জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনাকে যে কোনো কাজ করতে সহায়তা করবে এবং শুধুমাত্র তার কাছে বর্ণনা করে দিলেই হয়ে যাবে যে আমাকে এটা করে দিতে হবে। তাহলে সে কিন্তু করে দেবে। এখন বিষয় হচ্ছে যে আমরা ফিল্মোরার মাধ্যমে কিভাবে আমাদের পিকচারকে এআই দ্বারা করতে পারি, ভিডিওকে এআই দ্বারা করতে পারি এবং আ লেখালেখি এআইয়ের মাধ্যমে কিভাবে করতে পারি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি একটা পিকচার তৈরি করবেন আ শুধুমাত্র লেখার মাধ্যমে এবং সেই পিকচারটা ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো কিভাবে আপনি একটা লেখা দিয়ে একটা পিকচার তৈরি করবেন, আমি আপনাকে আজকে সেটা দেখাবো। তো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে আপনারা এই যে স্টক মিডিয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে যে এআই ইমেজ, এআই ইমেজ। এআই ইমেজ লেখার সাথে এটাতে আমি যখন ক্লিক করব, তখন দেখেন এখানে স্টার্ট লেখা আছে। এই যে জেনারেট, এখানে আমি ক্লিক করলাম স্টার্ট। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ফিচার আসবে। এরকম একটা ফিচার আসার পরে এখানে দেখেন আপনি এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে আপনি যে ধরনের পিকচার তৈরি করতে চান, সেই পিকচারের বর্ণনা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে নিচে দেখেন আরেকটা বিষয়, আপনার আ এখানে আপনি কোন ধরনের ফ্রেম নিবেন। আপনি কি 1920x1080 যে ফ্রেমটা থাকে, অথবা ফেসবুকের জন্য অথবা ইনস্টাগ্রামের জন্য এরকম কোনো নিতে চান? তো এখানে আপনি সেটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 16:9 করে দিলাম। দিয়ে আমি এখানে আমার লেখাটা লিখব। তো আমি যেহেতু ইংরেজিতে খুব বেশি পাকা না, তো আমি গুগলের সহযোগিতায় আমি একটা লেখা এখানে লিখছি। এইখানে লিখেছি যে এ চাইল্ড স্ট্যান্ড উইথ কোরআন ইন হ্যান্ড। একটা শিশু দাঁড়িয়ে আছে কোরআন হাতে। আমি এরকম একটা লেখা এখানে আমি লিখে দিয়েছি। তো দেখা যাক যে আমার এই লেখার দ্বারা সে কোন ধরনের পিকচার আমাকে তৈরি করে দিতে পারে। তো এটার জন্য কিন্তু একটু সময় আপনাকে দিতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিবে এটা করার জন্য। এটা করা হয়ে গেলে, মানে এই প্রসেসিংটা হয়ে গেলে দেখেন কিভাবে এখানে আর্ট করা হচ্ছে তাদের তুলি দিয়ে। তো এই আর্টটা হয়ে গেলে আমাদেরকে এখানে দেখেন পার্সেন্ট উঠতেছে। পার্সেন্টের পরে ১০০ যখন হয়ে যাবে, তখন আমাদেরকে একটা পিকচার এখানে আমরা দেখতে পাবো যে কি পিকচার আমাদেরকে আসলে আমাদের দেওয়া সাজেশন অনুযায়ী কি করে দেয়, একটু দেখি আমরা। এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার কাছ থেকে ফিল্মোরা 13 নিয়েছেন এবং যারা নিতে চান তারা তো ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন। আর যারা নিয়েছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এখানে এআই এর যে বিষয়টা, এআইটা আপনারা করতে পারবেন। এআইটা করার পরে আপনাদের হয়তোবা এক্সপোর্ট করতে, যেমন আমারও হয়, এক্সপোর্ট করতে হয়তোবা একটু বিড়ম্বনার শিকার হতে হবে। মানে এক মুহূর্তের মধ্যেই এক্সপোর্ট হয়ে যাবে, বিষয়টা ঠিক এরকম না। কারণ ধরেন যে একটা সফটওয়্যার বিক্রি হয় ২০-২৫ হাজার টাকায়, সেটা আমরা অনলি সামান্য কিছু টাকায় ৫০০-১,০০০ টাকার মধ্যে আমরা জিনিসটা কিনতে পারি, বা যেটা আমরা পেয়েছি ক্র্যাক ভার্সন বা প্যাচ ভার্সন, সেটাতে যে আমাদেরকে কমপ্লিট করে দেবে, বিষয়টা কিন্তু ঠিক এরকম না। এজন্য একটু বিড়ম্বনা হবে, তবে এক্সপোর্ট হবে। এই দেখেন আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছে আমাদের ৪টা পিকচার তারা আমাদেরকে দিয়েছে। তো এখানে আমরা তাদেরকে একটা লেখা দিয়েছি, একটা লেখার বিনিময়ে তারা আমাদেরকে ৪টা পিকচার দিয়েছে যে আপনার কোনটা পছন্দ হয়, আপনি সেটা এখান থেকে নিতে পারবেন। তো আমার যেটা পছন্দ হয় আমি সেটা এখান থেকে নিব। এটা খুব ভালো লাগছে। আবার এখানে এটা আবার একটু বেশি গর্জিয়াস দিয়ে ফেলছে। তো এটাকে আমি কি করলাম, ডাউনলোড করে ফেলছি। দেখেন ডাউনলোড হয়ে কিন্তু আমার টাইমলাইনে কিন্তু চলে গেছে। এই যে আমার এডিটের যে প্যানেলে কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে ওকে দিয়ে কেটে দিলাম। এই দেখেন আমি এখান থেকে এটাকে আমি নিয়ে নিলাম। নিয়ে এটাতে আমি যেকোনো একটা করতে পারি, একটা মিউজিক দিতে পারি। মিউজিক-টিউজিক দিয়ে আমি যদি এক্সপোর্ট করতে চাই, তাহলে আমি সহজেই সুন্দর মতো এক্সপোর্ট করতে পারবো। তবে এক্সপোর্টের ব্যাপারে একটু ঝামেলা হবে, আমি তো বললামই সে কথা। তো দেখি আমরা, এই দেখেন এখানে কিন্তু একটু রিসোর্সিং একটু করতেছে যে প্লিজ ওয়েট এ মোমেন্ট, আপনারা একটু দেরি করেন, এটা হচ্ছে। তো এরকম আপনি ২-৩ বার দিতে থাকবেন। ২-৩ বার দিতে দেখা যাচ্ছে যে
আপনার এটা কিন্তু একবার এক্সপোর্ট হয়ে যাবে। তো অবশেষে দেখেন আমরা কয়েকবার করার পরে আমরা কিন্তু এক্সপোর্টের সুযোগ পেয়েছি। তো এতটুকু কষ্ট করতে হবে ভাই। একটা মোটামুটি আ মানে ভালো লেভেলের একটা সফটওয়্যার আপনি অল্প দামে নিয়ে সেটা যে একদম মুহূর্তের মধ্যে করে ফেলবেন সবকিছু, বিষয়টা এরকম না। আবার সব ধরনের ফিচারগুলোতে যেরকম ঝামেলা হয় ঠিক তাও না। তো আমরা এভাবে কিন্তু আমরা এআইটাকে ব্যবহার করতে পারবো, একটু কষ্ট করতে হবে। তবে এখানে আপনি যা লিখে দিবেন, এই পিকচারের এখানে যা লিখে দিবেন আপনাকে কিন্তু তাই সে করে দিবে। এবং এটা হচ্ছে এআই এর কাজ। তো এই ছিল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের ফিল্মরা প্রয়োজন তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন।